কিন্তু খাবার আছে যে খাবারগুলো আপনি রক্ত তৈরি করবে, এগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার ওয়ান, আপনি সবসময় সবুজ শাকসবজি খাবেন। এই রাস্তার পাশে যে কচু শাক হয়, এ মহামূল্যবান সম্পদ, আমরা খাই না, আমরা বুঝি না। রাস্তার পাশে যে বেত্তা শাক হয়, ওই যে হেলেন্সের শাক হয়, এরকম শাক বলে না, আছে না? হেলিসের শাকটি কি বলে, আপনি খেয়ে দেখেন, প্রচুর রক্ত তৈরি হবে। আপনি পুঁই শাক খান, পালং শাক খান, নাম্বার ওয়ান শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন, এটা আপনার হজম শক্তি বাড়াবে, ভিটামিন দিবে, এই রক্ত সঞ্চালন রোগ থেকে দূরে রাখবে। নাম্বার টু, আপনি মনে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে, যেমন কাঁচা কলা। কাঁচা কলা এত উপকারী একটা খাবার, আপনার সাথে ক্যালসিয়াম দিবে, জিঙ্ক দিবে, সাথে আয়রন দিবে, আপনার রক্ত তৈরি করবে। আমরা কাঁচা কলা খাওয়ার পাশাপাশি কাঁচা কলার চামড়াটাও সিদ্ধ করে ভর্তা করে খাইতে বলি, অথবা ভাজি করে খাইতে বলি, ফেলে দিবেন কেন? ভালো দিকে কিনবেন, প্রচুর উপকার এগুলা। কলার থোর, আমরা কলা কাইটা নিয়ে আসি, কলার থোরটা ফেলে দিয়ে আসি, কত বোঝাই যাবে না। অথচ এত টেস্টি একটা খাবার এবং এত আয়রন সমৃদ্ধ খাবার, এইটা খেলেও তো আপনার শরীরে রক্ত তৈরি হবে। কলিজা খাবেন, এটা ডিমের কুসুম খাবেন। মাসে আমি বলবো যে প্রত্যেক দিনই আপনি চাইলে একটা দুটা করে খেতে, ডেইলি আপনি খেতে পারেন, রক্ত তৈরি করে। আপনার লাল শাক রক্ত তৈরি করে, বিটরুট খুব রক্ত খাবার, রক্ত তৈরি করে। খাওয়া উচিত না। শুধু কি আয়রন ক্যাপসুল খাবেন, সাইড ইফেক্ট আছে। এটা খাইলে পায়খানা কষা হয়ে যায়, বদহজম হয়, ঠিক কিনা? আমার বলতে পারবে।